নির্বাচন দিয়ে যাচ্ছেন এবং ইউপি নির্বাচনকে ঘিরেই কিন্তু আপনাদের স্বপ্ন এবং এলাকার জনসাধারণ যারা আছেন একদম সাধারণ মানুষ থেকে উচ্চ লেভেলের মানুষ পর্যন্ত ইউপি নির্বাচনকে নিয়ে স্বপ্ন দেখেন। তো এখানে আমাদের আজকের যে ২ নং খাজাঞ্চি ইউনিয়নে আমাদের জেলা নেতৃবৃন্দ আছেন, উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য বিশ্বনাথ ২, এবং উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান, এক সময়ের টুকুর ছাত্র নেতা ছিলেন, এবং উপস্থিত আছেন আজকের যাকে ঘিরে এখানে এই নেতাদের আসা এবং অন্যান্য নেতৃবৃন্দ আসা আমাদের আরশালী নৌকা প্রতীক, যিনি আওয়ামী লীগের মনোনীত এবং বর্তমান সরকার বাংলাদেশ সরকারের স্বাক্ষরিত প্রতীক প্রাপ্ত এই প্রার্থী আছেন। আমরা প্রথমে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই যে জেলার নেতৃবৃন্দ আপনাকে আসলে এত গুরুত্ব দিচ্ছেন, কতটুকু আশাবাদী আছেন আপনার ইউনিয়ন নিয়ে তাদেরকে আসলে নৌকা উপহার দিতে পারবেন? ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখা কইরাম, আমরা দলমত নির্বিশেষে নৌকা বিজয় নিচ্ছি ইনশাআল্লাহ। যাই হোক, একদম শর্ট করে শুনলাম প্রার্থীর কাছে দুটি কথা, এবং এখন শুনবো জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান। ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের অনেক স্বপ্ন আছে এই খাজাঞ্চি ইউনিয়ন নিয়ে, এবং এখন পর্যন্ত তো নির্বাচন মোটামুটি কাছে এসেছে, এবং কতটুকু আশাবাদী আছেন আপনার এই প্রার্থী দ্বারা বাংলাদেশ সরকারের আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই যে স্বাক্ষরিত প্রতীক, এই প্রতীকের মূল্যায়ন দিতে পারবেন? ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা ষষ্ঠ ধাপে সিলেট জেলায় আমাদের 15টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। 31শে জানুয়ারি সেই নির্বাচন আমরা আজকে খাজাঞ্চি ইউনিয়নে বিশ্বনাথ উপজেলায় এখানে এসেছি। এখানে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের একটি কর্মী সভা ছিল। সেই কর্মী সভায় আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, অত্র এলাকা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী, উপস্থিত রয়েছেন আমাদের জেলা এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এবং বিশেষ করে আজকে যিনি আমাদের এই ইউনিয়নে প্রার্থী হয়েছেন তিনি এখানে উপস্থিত রয়েছেন, একটু আগে কথা বলেছেন। আমরা যেটা বিশ্বাস করি যে এই ষষ্ঠ ধাপের নির্বাচন, এই নির্বাচনের আগে আমরা আর পঞ্চম ধাপ পর্যন্ত আমরা নির্বাচন করেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সিলেটের প্রতিটি উপজেলায় যে মানুষ নৌকার পক্ষে সমর্থন দিয়েছে, নৌকাকে বিজয়ী করেছে, এবং আমরা আশাবাদী যে মানুষ যে উন্নয়ন চায় এবং উন্নয়নের পক্ষেই কিন্তু মানুষ মতামত দিচ্ছে। ইতিমধ্যে আমরা বিশ্বাস করি যে এই ষষ্ঠ ধাপের নির্বাচনে আমি যদিও আজকে এখানে আমরা বিশ্বনাথের একটি ইউনিয়ন খাজাঞ্চি ইউনিয়নে এসেছি, এবং আমরা প্রতিটি ইউনিয়নে বিশেষ করে সিলেটের প্রত্যেকটি উপজেলায় অনেকগুলো উপজেলায় নির্বাচন হচ্ছে, আমরা সেগুলোতে যাচ্ছি এবং পরবর্তী সময়ে যাব। সেখানে আমরা বিশ্বাস করি যে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিবে, কারণ মানুষ উন্নয়ন চায়। এখানে দলের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে মিশন দেওয়া হচ্ছে, তিনি নৌকা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন আরশালী সাহেব, কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে এই এলাকার মানুষ অনেক দিন পরেও হলেও বুঝতে পেরেছে যে এখানে একটি পরিবর্তনের দরকার। এখানে যে যদি আমরা পরিবর্তন করি তাহলে এখানে এলাকার উন্নয়ন হবে এবং মানুষ উন্নয়ন চায়। বিশেষ করে আমি দেখেছি যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে 8 সালে মানুষদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে 21 সালের মধ্যে আমরা একটি মধ্যমায়ের জাতি হব, ইতিমধ্যে আমরা মধ্যমায়ের জাতি হয়েছি। 18 সালে মানুষদেরকে ভীষণ দিয়েছেন যে আমরা 41 সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ হব, সেই উন্নত কাজ হবে, সেটার অংশীদার হতে চায় এই খাজাঞ্চির মানুষ। সেটা আমি দেখেছি, বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন, সাধারণ মানুষের মনের কথা আমরা বুঝতে পেরেছি যে না, এবারেই আমি আশা করি যে আগামী 31 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে খাজাঞ্চির মানুষ দলমত নির্বিশেষে সবাই নৌকাকে ভোট দিবে এবং নৌকাকে বিজয়ী করবে। প্রিয় দর্শক, সুন্দর কথা শুনেছি আমরা। আশা করি সরকারের যে উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে নৌকাকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আমরা এখন কথা বলবো বিশ্বনাথ বালাগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী। ওনার কাছ থেকে জানবো আসলে যেহেতু ওনার এই জায়গাটা তো আচ্ছা, আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে এটা হচ্ছে আপনার আসন এবং আপনি এখানে সংসদ সদস্য ছিলেন। আপনাদের ইউনিয়নের নির্বাচন নিয়ে আসলে কতটুকু স্বপ্ন আছে,
আজকে যে প্রার্থী আছেন এই প্রার্থীকে নিয়ে কতটুকু আশাবাদী আছেন যে আপনার এই প্রার্থীর দ্বারা আপনারা সম্মান ফিরে পাবেন অথবা আপনার নৌকা বিজয়ী হবে বিপুল ভোটে? ধন্যবাদ সিলেট ম্যাগাজিন টিভি সম্মানিত কর্মকর্তা। ঠিক মিডিল আমি আশাবাদী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন রাত দিন। সেই হিসাবে আমরা উনি চান এই গ্রামকে শহরে রূপান্তরিত করা, গ্রামের মানুষ শহরের মানুষের ন্যায় সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। সেই দিক থেকে লক্ষ্য রেখে স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রার্থীদেরকে দলীয় প্রতীক দিয়েছে, দলীয় মনোনয়ন দিয়েছে। সেই মনোনয়ন দেওয়ার পরে প্রত্যেকটি জায়গাতে আমাদের সিলেটে সারা বাংলাদেশে নৌকার পক্ষে জোয়ার বসতেছে, নৌকার বিজয় প্রত্যেক জায়গাতে হইতেছে। এখানেও আমরা সৌভাগ্যবান, আমাদের এই কারেন্সি ইউনিয়নে আমাদের প্রার্থী ছিলেন 3 জন, কিন্তু নমিনেশন পেয়েছেন আরও সালে, কিন্তু বাদবাকি 2 জনেই দলের পক্ষে কাজ করে। এখানে কারেন্সি ইউনিয়ন ঐক্যবদ্ধ, উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করতেছে। নেত্রী স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, নেত্রীর সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তাই আমরা আশা করব যে নৌকার বিজয় সুনিশ্চিত হয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে কারেন্সি এবার মানুষ সঠিক রায় দিবে এবং নৌকার বিজয় সুনিশ্চিত হবে। সবাইকে ধন্যবাদ। আমরা একটি বিষয়ে প্রবাস থেকে অনেকেই আপনাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষায় থাকেন। সবসময় তারা কিন্তু আমাদেরকে বলেন যে আপনাদের বক্তব্য তুলে দেওয়ার জন্য। প্রবাসী যারা আছেন তাদের কিন্তু অনেক চিন্তা থাকে এই স্থানীয় নির্বাচন নিয়ে, কারণ এই নির্বাচনে একদম সবসময় প্রবাসীদেরকে জাতির জনক বঙ্গবন্ধু বলতেন যে দুর্দিনের বন্ধু। বাংলার সফল প্রধানমন্ত্রী তিনিও প্রবাসীদেরকে দুর্দিনের বন্ধু বলেন এবং তাদেরকে সম্মান দেন। এবং আমি নমিনেশন পাওয়ার পরে নির্বাচিত হওয়ার পিছনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য এবং ওনারা প্রবাসীরা যে কাজ করেন আমরা দেশে থেকে এত পরিমাণ কাজ করতে পারি না। প্রবাসীরা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে টেলিফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে অনেক নির্দেশনা দিয়ে দেন যে নৌকার পক্ষে বলতে অমুক বালা অমুক, কারণ সেই প্রবাসীদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আছে এবং তারা তাদের কথা শোনে। সেই হিসেবে আমরা প্রবাসীদেরকে আহ্বান জানাবো যে প্রত্যেকবারের মতো এবারও নৌকার পক্ষে তাদের মতামত দেওয়ার জন্য, তাদের আত্মীয়স্বজনকে দেওয়ার জন্য এবং আরও সারি গরিবের নিজেও একজন প্রবাসী। সেই হিসাবে আমরা নিশ্চিত যে প্রবাসীদেরও সমর্থন সবাইকে। প্রিয় দর্শক, এই স্থানীয় নির্বাচন দেখে আপনারা দেখেছেন যে সিলেট বিভাগের বিভিন্ন ইউনিয়নে নির্বাচন হচ্ছে এবং প্রবাসীরা কিন্তু দেশে আসছেন নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে। আজকে আমরা বিশ্বনাথগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতার বক্তব্য শুনেছি। আশা করি আপনাদের ভালো লাগেছে। আপনারা দেশ বিদেশে যে যেখান থেকে দেখেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং খাজলসি ইউনিয়নের শেষ পর্যন্ত আমরা অবশ্যই আছি। আপনারা আমাদের সাথে লাইক কমেন্ট করে থাকতে পারেন। সেই ধন্যবাদ রেখে বিদায় নিচ্ছি। সাগর আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।